তো লগারিদম কি হচ্ছে দেখ, লগারিদম হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে। ফাংশন বলতে কি বোঝাচ্ছে, এটা একটা হচ্ছে ফাংশন বলতে তোরা হয়তো বুঝতে পারবি না যেহেতু বেশিরভাগ মাধ্যমিক দেওয়া। ফাংশন বলতে হচ্ছে এটা একটা ম্যাথমেটিক্সে একটা অপারেটর বলা হয় এটাকে, মানে ফাংশন মিন্স অপারেটর বলা হয়। অপারেটর বলতে কি হয়, যেরকম তোরা পড়ছিস সাইন, তারপর কস, তারপর ট্যান, এগুলা যেমন প্রত্যেকটাকে কি বলা হয়, এক একটা অপারেটর। এদেরকে কি বলা হয়, ট্রিকোনোমেট্রিক্যাল অপারেটর। এদেরকে বলা হয় কি, এদের কোনো ফিজিক্যাল মিনিং নেই। সাইন বলে কিছু তো বুঝতে পারি না, মানে সাইন বলে তো 5, 6 নাম্বার, এগুলো নাম্বারগুলো বুঝতে পারি, কিন্তু সাইন এই কথাটার তো কোনো ফিজিক্যাল মিনিং নেই। হ্যাঁ, সাইনের সাথে যখন আমি 30 ডিগ্রি লিখবো তখন তার একটা মিনিং দাঁড়াবে। ম্যাথসে সাইন হচ্ছে একটা টার্ম, যেটা আমরা জাস্ট একটা অ্যাঙ্গেলের একটা রিলেশন ইউজ করতে, মানে সাইন মনে হচ্ছে কি, ধর সাইন 30 লিখলাম, এটা যদি 30 ডিগ্রি হয়, সাপোজ এটা এ, এটা বি, এটা সি, তো সাইন 30 বলতে আমি বুঝতে পারছি যে এ বাই সি। তো এই এ বাই সি এই জিনিসটাকে লিখতে আমি সাইন টার্মটাকে কি করলাম, ইউজ করলাম। এর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই, মানে এটা অ্যাকচুয়াল কোনো মিনিং নেই। জাস্ট এ বাই সি একটা ট্রায়াঙ্গেলের হাইট বাই হাইপোটেনুস বা অতিভুজটাকে লেখার জন্য আমি সাইন টার্মটাকে যখন ইউজ করছি, ওরকমই কিছু কিছু এরকম আদার্স আরো কিছু অপারেটর হয়, যেমন সাইন, কস, ট্যান, এগুলো অপারেটর সম্বন্ধে আমরা জানি, যাদের কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই, যারা জাস্ট একটা মানেকে বোঝায়। যেরকম এ বাই সি, দ্যাট ইজ লম্ব বাই অতিভুজ, এটাকে আমরা সাইন দিয়ে যেরকম বোঝাতে পারি, সেরকম কস দিয়ে কি বোঝাই, মানে কস থিটা আছে, কস থিটা মানে আমরা কি বুঝি, বেস বাই হাইপোটেনুস বা বেস মানে ভূমি বাই অতিভুজ যেটাকে বলি, বি বাই সি, এটাকে বোঝাই হচ্ছে কস থিটা দিয়ে। তো কসের কোনো মিনিং নেই নিজস্ব, এই কসকে যখন একটা অ্যাঙ্গেল দিয়ে ইউজ করি তখন আমি বুঝাই কি যে এই বি বাই সি এই জিনিসটাকে আমি কস থিটা দিয়ে লিখছি। এরকমই লগ, এই যে লগারিদম বলছি, তো এই লগারিদমের মেন কনসেপ্ট হচ্ছে লগ। লগ হচ্ছে এরকমই একটা অপারেটর, এরকম সাইন, কস, ট্যান যখন নিজের একটা অপারেটর, এদের নিজস্ব কোনো মিনিং নেই, এদেরকে যখন একটা অ্যাঙ্গেলের সাথে বসাই তখন তারা একটা মিনিং বোঝায়। যে এ বাই সি এটাকে আমি লিখছি সাইন 30, বি বাই সি এটাকে লিখছি কস 30, সেরকমই লগ এই টার্মটা নিজস্ব কোনো মিনিং নেই, এটার সাথে কিছু একটা বসাতে লাগবে, তারপর ওর একটা কিছু মিনিং আসবে। এবার সেই মিনিংটা কিরকম আসবে, মিনিংটা হচ্ছে দেখ, জিনিসটাকে বোঝার চেষ্টা করবি। যেমন সাইন, কস, ট্যান আমরা জাস্ট লম্ব বাই অতিভুজ বা ভূমি বাই অতিভুজ এই রিলেশনগুলোকে বোঝানোর জন্য ইউজ করি। সেরকম সাপোজ একটা নাম্বার আছে, মনে কর a টু দি পাওয়ার x ইকুয়াল টু আছে মনে কর m, ভালো মতন বোঝ। মনে কর লিখলাম 2 টু দি পাওয়ার 4, এটা মানে কত হয় 16, তাহলে 2 টু দি পাওয়ার 4 16, তাহলে a হচ্ছে কে 2, x হচ্ছে কত 4, m হচ্ছে 16। তো এটা হচ্ছে একটা রিলেশন। এই ধর কোন একটা রিলেশন আছে এরকম a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, তো এই রিলেশনটাকে আমি লগ বা লগারিদমের হেল্পে একটু অন্যভাবে লিখতে পারি। এই রিলেশনটাকে লগ বা লগারিদমের হেল্পে একটু অন্যভাবে আমরা সায়েন্সে বা ম্যাথমেটিক্সে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, এই জিনিসটাকে আমি লিখবো x ইকুয়াল টু লগ বলে এখানে একটা টার্ম থাকবে, লগারিদমের লগ বলে টার্মটা থাকবে। লগ এই যেখানে m আছে, mটা উপরে থাকবে, আর এই যে a-টা আছে, a-টা নিচে যাবে, ঠিক আছে। এই যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m লিখলাম, এটার মিনিং আর এই জিনিসটার মিনিং কি আমাদের সেম। যেরকম আমি কিছুক্ষণ আগে বুঝালাম যে এটা যদি থিটা হয়, এটা a, এটা b, এটা যদি c হয়, তাহলে a বাই c এই জিনিসটাকে না লিখে তার বদলে আমি এখানে কি লিখতে পারি, সাইন থিটা লিখতে পারি, তাই তো। a বাই c না লিখে আমি সাইন থিটা লিখতে পারি। তো ওরকমই এরকম ধর একটা রিলেশন আছে, যেরকম 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, তো এই রিলেশনটাকে আমি এভাবে না লিখে আমি এটাকে লগ দিয়েও লিখতে পারি। তাহলে এখানে যদি লগ দিয়ে লিখি এটা কি হয়ে যাবে বল, 4, এই 4টা নিচে চলে আসবে, 4 ইকুয়াল টু লগ 16 বেস 2, ঠিক আছে। তাহলে এটা জাস্ট একটা লেখার টেকনিক আর অন্য কিছু না লগ, ঠিক আছে। এটা হচ্ছে কিসের জন্য ইউজ করি, আমাদের ক্যালকুলেশন অনেক সময় এই পাওয়ারের যে ক্যালকুলেশনগুলো থাকে সেগুলো অনেক কমপ্লিকেটেড থাকে, ডিফিকাল্ট থাকে, তো ওগুলোকে ইজিলি সলভ করার জন্য আমরা লগটাকে ইউজ করি। আদারওয়াইজ এর কোনো মিনিং নেই, কোনো ফিজিক্যাল মিনিং নেই, জাস্ট এটা লেখার টেকনিক, ঠিক আছে। তাহলে দেখ আমাদের যদি ইনভার্সলি বলে, আচ্ছা এটা আমি একবার এখানে লিখে দিই, x ইকুয়াল টু লগ m বেস a, মানে আমাকে ধর বলে দিল লগ, মনে কর মানে কোনো কিছু একটা আদার টার্ম লিখছি, মনে কর কি দিয়ে লিখি,
এক্স ওয়াই জেড দিয়ে লিখি না হয়। এক্স তোকে যদি এভাবে দেখ, ধর বললো লগ এম বেস এন ইকুয়াল টু লিখলো মনে কর এল, ঠিক আছে, একই জিনিসই লিখছি লগ এম। আচ্ছা কোনটাকে কি বলে সেটা বলে দিই, এটাকে বলা হয় কি লগ এম, আর নিচে যেটা লিখি ওটাকে কি বলবো বেস, নিচেরটাকে কি লিখবো বেস। এটাকে মানে একটা পাওয়ারের মতন ধরতে পারি, পাওয়ার না ধরতে পারিস, মানে এইভাবে বলা হয় জিনিসটাকে লগ এম বেস এ। তো এইখানে কি আছে লগ এম বেস এন ইকুয়াল টু আছে এল, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো বল, এখান থেকে আমি লিখতে পারবো এম ইকুয়াল টু বল কি হবে, এম ইকুয়াল টু এন টু দি পাওয়ার এল, ঠিক আছে, এইভাবে জাস্ট লিখবো। এটা হচ্ছে মানে উল্টা প্রসেসে আসলাম, ফার্স্টে এদিক থেকে আসলাম এদিকে, এবার এখান থেকে আসলাম এদিকে, উল্টা প্রসেসে। একবার ফার্স্টে এই ন্যাচারাল জিনিসটার থেকে লগে আসলাম, এবার লগ থেকে এখানে আসলাম, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক মিনিং লগের, ঠিক আছে। এটা লেখার দরকার নেই তোদের, এটা লিখলেই তো হবে, জাস্ট অপোজিট প্রসেস, ঠিক আছে, ব্যাক প্রসেস। এইবার কোনটাকে কি বলে সেটাও বলে দিলাম, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে লগ, এখানে যে জিনিসটা থাকবে মনে করে লিখলাম লগ 10 বেস 2, এইভাবে বলবো জিনিসটাকে, ঠিক আছে। ধর বললাম লগ 100 বেস 3, এইভাবে বলবো জিনিসটাকে, ঠিক আছে। এই জিনিসটা যেটা থাকবে সেটাকে বলবো লগ 100 বা লগ এক্স, আর বেসে যেটা থাকবে সেটাকে আলাদাভাবে বলবো বেস এত, ঠিক আছে। তো আমাদের যখন লগ যদি বুঝাই তখন কিন্তু কোনো জিনিসের লগ বলতে গেলে ওর যেরকম লগের সাথে এই টার্মটাও যেরকম ইম্পর্টেন্ট, তার সাথে সাথে ওর বেস কি আছে সেটাও ইম্পর্টেন্ট। বেস না বললে কিন্তু আমরা আলাদা জিনিস বুঝাবে, ঠিক আছে। ধর আমি লিখলাম এই লগ 100 বেস 2 লগ 100 বেস 3, দুটার মিনিং কিন্তু আলাদা, ঠিক আছে। লগ 100 বেস 2 লগ 100 বেস 3 কিন্তু আলাদা মিনিং। সো আমাকে যেরকম শুধুমাত্র 100 বললে চলবে না, তার সাথে সাথে আমাকে বেসটাও বলতে হবে, ঠিক আছে। আচ্ছা এইবার দুই টাইপের লগ হয়, জেনারেলি দুই টাইপের লগ হয়, এটা লেখা দরকার নেই নিশ্চয়ই, আমি ভিডিও বানায় দিচ্ছি, তো আমি ইউটিউবে আপলোড করে দিব, যাদের যা প্রবলেম হবে এটা আবার দেখে নিন, ঠিক আছে। শুধু একটু দেখিস তো ভিডিওটা চলছে কিনা, ঠিক অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে, তো দেখে নিস, হ্যাঁ, বড় হলে তো অনেক সময় কেটে যাবে। আচ্ছা এইবার দুই টাইপের লগ হয়, একটাকে বলা হয় ন্যাচারাল লগ, আর একটাকে বলা হয় কমন লগ। লিখে নে, এটা হচ্ছে দুটা স্পেশাল টাইপের লগ, ঠিক আছে। একটা বলছে ন্যাচারাল লগ, আর একটা বলা হচ্ছে কমন লগ। লিখে নে, দুটা স্পেশাল টাইপের লগ হয়, একটা বলা হয় ন্যাচারাল লগ, আর একটা বলা হয় কমন লগ। ন্যাচারাল লগ কি, কোন জিনিসকে, সরি প্রথমে কমনটা বলে দিই। কমন লগ কি, কোন লগ বা কোন নাম্বারকে যদি আমি, কোন নাম্বার আছে মনে কর এক্স, এক্স বা এ যা ইচ্ছা লিখি, মনে কর এখানে এম লিখছি তো এম দিয়ে লিখি। কোন নাম্বার আছে মনে কর এম, ওই এম দিয়ে নাম্বারটাকে কমন লগ কখন বলবো, যখন ওর বেসটা হবে 10, যখন ওর বেসটা 10 থাকবে, সব সময় যখন আমাদের বেসটা 10 থাকবে তখন ওই জিনিসটাকে কি বলবো, ওর কমন লগ। মনে কর আছে লগ 300 বেস 10, এটাকে কি বলবো কমন লগ, মানে বেসটা কি আছে 10। আবার আছে মনে কর লগ 555 বেস 10, এটাও একটা কমন লগ, মানে বেসটাকে 10 থাকতে হবে, তাহলে ওটাকে বলবো কমন লগ, ঠিক আছে। আরেকটা হয় ন্যাচারাল লগ। ন্যাচারাল লগটা কি হবে, সিমিলারলি এটাও বেস দিয়ে বুঝাবো। ন্যাচারাল লগে উপরে থাকলো নাম্বার কোন একটা এম, বেসটা হয়ে যাবে ই। এবার ই কি জিনিস, ই হচ্ছে এক্সপোনেন্ট, ঠিক আছে। ই হচ্ছে একটা নতুন টার্ম তোরা পাচ্ছিস হয়তো, মোস্ট প্রবাবলি সবাই, মানে 11 12 যারা পড়িস নাই তারা। তো ই হচ্ছে কি একটা নতুন টার্ম, এটাকে বলা হয় কি এক্সপোনেন্ট। লিখে রাখ, ই হচ্ছে এক্সপোনেন্ট, যেটার একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা হচ্ছে 2.718। ই হচ্ছে এরকম, যে বললাম ই হচ্ছে এর কোনো ফিজিক্যাল মিনিং নেই, এই 2.718 এই জিনিসটাকে আমি ই দিয়ে রিপ্রেজেন্ট করছি, পাইয়ের মতন। পাই যখন তোরা পড়ছিস, হ্যাঁ তোরা তো পাই জানিস, পাই কি পড়ছিস 22/7, তো এই পাইয়ের তো কোনো নিজস্ব মিনিং নাই, কিন্তু এই 22/7টাকে আমি পাই দিয়ে লিখে রাখছি। তো ওরকমই ই এর কোনো নিজস্ব কোনো ফিজিক্যাল মিনিং নেই, মানে এটা কোনো নাম্বার না, কিন্তু এটা হচ্ছে কি 2.718, এই জিনিসটাকে বোঝাতে আমি ই
ই ইউজ করছি, ঠিক আছে। তাহলে ই বলে একটা নতুন টার্ম পেলাম, সেটা কি বলে এক্সপোনেন্ট। যেরকম আমরা পাই পড়ছি 9 10 এ, পাই এর ভ্যালু কি 22/7 এরকম পড়ছি, বা 3.14 যাই হোক না কেন। তো ওই 3.14 বা 22/7 টাকে আমরা পাই দিয়ে লিখি, সেরকমই 2.718 বা তারপরে আরেকটু নাম্বার যায়, তো সেই জিনিসটাকে আমরা ই দিয়ে লিখি। হ্যাঁ, ক্যালকুলেটরে দেখবি তোদের ই বলে একটা অপশন আছে, সবাই ক্যালকুলেটর নিয়ে আসিস, লাস্টে দেখাচ্ছি। দেখবি ক্যালকুলেটরে ই বলে একটা অপশন আছে, যখন ই টিপবি, ই টিপলে দেখবি 2.718 এই ভ্যালুটা আসবে, ঠিক আছে। তাহলে যখন লগটার বেস ই হয়ে যাবে তখন ওটা কি বলবো, ন্যাচারাল। আর যখন লগটার বেস কি হলো, বেস 10 হয়ে গেল, তখন ওটাকে কি বলবো, কমন। এইবার মুসলাম তাহলে এইবার কিছু ফর্মুলা আমাদের দেখতে লাগবে। হ্যাঁ, কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলার উপর বেস করে আমাদের প্রবলেমগুলো সলভ হয়। ফর্মুলা এগুলো সব মনে রাখতে লাগবে ফর্মুলাগুলো। 1 নম্বর লেখ, লগ ব্র্যাকেট দিয়ে, এখানে ব্র্যাকেটও দেওয়া যায়, হ্যাঁ কোনো সমস্যা নেই, মানে এখানে ধর এম যে লিখছি ওখানে ব্র্যাকেট লিখতে পারি, কোনো প্রবলেম নেই। লিখলাম কি লগ এম ইনটু এন, ব্র্যাকেট দিয়ে লিখলাম, ঠিক আছে। লগ এম এন, এভাবে বলবো, যেখানে এম একটা নাম্বার ইনটু এন একটা নাম্বার, ইনটু দেওয়া কিন্তু, হ্যাঁ এরকম না 37 মানে 3 ইনটু 7 না, 37 মানে মানে এখানে 3 ইনটু 7 এরকম থাকবে, ঠিক আছে, মানে এরকম লগ 3 ইনটু 7। এবার 37 মানে আবার 37, ওটা বলতে মাঝখানে পয়েন্টের তো কোনো ব্যাপার নেই, মাল্টিপ্লিকেশন কোনো ব্যাপার নেই। তো লগ এম ইনটু এন, মনে কর বেস আছে এ, যে কোনো একটা র্যান্ডম বেস থাকতে পারে, এ ই 10 যা ইচ্ছা থাক, লগ এম ইনটু এন বেস এ। তো এটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারবো, লগ বেস সরি লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ, ঠিক আছে। তোদের ক্লাস শুরু হয়েছে ম্যাথসের? হ্যাঁ আজকে থেকে লগ হয়েছে? হ্যাঁ তাহলে ঠিক আছে, বুঝতে পারবি। তাহলে এটা কি বল, সিভিটা হয়নি, ও সিভিলা হয়নি, যাই হোক। আজকে পিডিএফ ছিল। আচ্ছা, এখন সবার মানে সব সাবজেক্ট শুরু হয়নি না এখনো? আচ্ছা যাক, তো log m ইনটু n বেস a, এটাকে আমরা লিখতে পারবো log পাওয়ার a হচ্ছে m, পাওয়ার বলতে log m বেস a প্লাস log n বেস a। মানে একটা আমি एग्जांपल দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোদের। মনে কর আমি লিখলাম log, মনে কর লিখলাম কত, এটা লিখো 10, মনে কর log 10 বেস 2 আছে মনে কর। এইবার এই 10টাকে আমি ভেঙে 2 ইনটু 5 লিখতে পারবো না? 2 ইনটু 5 লিখতে পারবো বেস 2, তাহলে এটা m, এটা n, আর এটা হচ্ছে a, তাহলে ভেঙে কি হয়ে যাবে বল, log 2 বেস 2 প্লাস 5 বেস 2, ঠিক আছে, এরকম হয়ে গেল। তাহলে দেখ এরকম না যে শুধু 2 ইনটু 5 ও লিখতে পারি, আমার যদি সাপোজ এখানে যে আদার্স অপশনও থাকে, মানে ধর এরকম কি লিখি একটা, মনে কর 12 আছে মনে কর, 12টাকে আমি 3 ইনটু 4 লিখতে পারবো, 6 ইনটু 2 লিখতে পারবো, তাহলে এটাকে আমি log 3 বেস 2 লিখতে পারবো প্লাস log 4 বেস 2 লিখতে পারবো। আবার চাইলে এই সেম জিনিসটাকেই log 2 মানে ইনটু 6 আর এখানে 2, তাহলে এখানে কি হয়ে যাবে log 2 বেস 2 প্লাস log 6 যে হয়েছে লিখতে পারবো, ঠিক আছে। এটা কোনো ব্যাপার না যে এই ফরম্যাটেই একটাই ফিক্সড ভ্যালু লিখতে হবে, শুধু যদি মাল্টিপ্লিকেশন লিখতে পারি তাহলে ওটাকে ভাঙতে পারবো। আচ্ছা আরেকটা ব্যাপার, শুধুমাত্র এরকম না, দুটো টার্ম থাকলে এই ব্যাপারটা হবে। আমি যদি 3টা 4টা 5টা 6টা অনেকগুলো মাল্টিপ্লিকেশন হিসেবে লিখি, সেগুলোও ভাঙবে। কিরকম করে এটা লিখে নে, যাদের লেখার লিখে নে, তারপরে দেখাচ্ছি। হচ্ছে লেখা? মনে কর আমি লিখলাম log 30 বেস আছে মনে কর 3,
ঠিক আছে, যা ইচ্ছা থাকতে পারে, বেসটা এখানে ম্যাটার না এখন। তো এটাকে আমি 30 এর জায়গায় দেখ 2 ইন্টু 3 ইন্টু 5 লিখতে পারবো। দেখ তো 2 ইন্টু 3 কি 6, 6 ইন্টু 5 30। এবার এটা m, এটা n, আর এটা ধর l বা কিছু একটা ধরে নি। এই তিনটাকে আবার আলাদা করে দিতে পারবো। মানে কি রকম হয়ে যাবে, log 2 বেস 3 প্লাস বল log 3 বেস 3 প্লাস log 5 বেস 3। ঠিক আছে, এখানে যতগুলো ইচ্ছা নাম্বার লিখতে পারি, কোনো সমস্যা নেই। আমি ততগুলোকে এখানে ব্রেক করে প্লাস 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 করে লিখতে পারবো। 3টা 4টা 5টা 10টা যতগুলো ইচ্ছা ব্র্যাকেটে থাক, মাল্টিপ্লাই থাকতে হবে, মাল্টিপ্লাই থাকতে হবে। অনেক সময় ভুল হয়ে যায়, ধর এখানে প্লাস দিয়ে দিছে, প্লাস হলে কিন্তু এরকম হবে না, প্লাস হলে কিন্তু এরকম কিছু হবে না। হ্যাঁ, এখানে মাল্টিপ্লাই যদি থাকে নাম্বারগুলো অনলি দেন তখন ওটা প্লাসে কনভার্ট হবে। ঠিক আছে, এটা যেন মাথা থাকে। হ্যাঁ, প্লাস থাকলে কিন্তু এখানে হবে না, এখানে প্লাস থাকলে অনেক সময় ভুল হয়ে যায়, মনে হয় যে ওটা অ্যাড হয়ে যাবে, মানে এরকম করে ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, এটা ফার্স্ট লটা বুঝতে পারলাম, বুঝলাম তাহলে দেখতে থাকিস কিন্তু মাঝে মাঝে যেটা বন্ধ না হয়। নেক্সট হচ্ছে, হ্যাঁ এবার ডিভিশনটা বলি। লগ মাল্টিপ্লিকেশন দিয়ে বললাম, এবার ডিভিশন দিয়ে বলবো। m বাই n ব্র্যাকেটে থাকলো, বেস থাকলো a, log m ডিভাইডেড বাই n বেস থাকলো a। তো এটা কি হয়ে যাবে, m বাই n মনে করে এরকম আছে, log 10 ডিভাইডেড বাই 3 বেস আছে 2। ঠিক আছে, এটাকে কি লিখবো, সিম্পলি মাল্টিপ্লাই এর মতন, মাল্টিপ্লাই কিছু প্লাস, ডিভিশনে মাইনাস, এতটুকু মনে রাখলেই হবে। তাহলে m বেস a মাইনাস কি হবে বল, log n base a, log n বেস a লিখে বল। হ্যালো, হ্যাঁ বল। এই আমি তো ক্লাস করাচ্ছি, একটু পরে তোকে ফোন করি। হ্যাঁ, তো এখানে কি হবে বল, log 10 বেস 2 মাইনাস log 3 বেস 2। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এটা বুঝতে পারলি, তারপরে দাদা যদি ইনটু থাকে তাহলে প্লাস, ইনটু থাকলে প্লাস আর ডিভিশন থাকলে মাইনাস। দাদা বেসের কোনো পরিবর্তন হয় না? না, বেসে কোনো নেই, যেটা বেস থাকবে ওটাই বেস রাখবো। যেখানে বেসে চেঞ্জ হবে আমি বলে দেবো। ঠিক আছে, যেটা বেস থাকবে ওটাকেই বেস রাখবো। সাপোজ এরকম থাকলো, একটা এক্সাম্পল দেখাচ্ছি। মনে কর log মনে কর আছে 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 5 এরকম আছে, আর এখানে আছে বেস মনে কর 4, এরকম কিছু একটা আছে। তাহলে কি করবো দেখ, এই উপরের পার্টটাকে টোটালটাকে আমি প্রথমে m ধরে নিই, প্রথমে টোটালটাকে m ধরে নিই, আর নিচের পার্টটাকে তাহলে কি ধরে নিব, n। তাহলে নিচের পার্টটাকে কি ধরে নিলাম, n। তাহলে দেখ উপরের পার্টটা m, নিচের পার্টটা n, তাহলে আমি ব্রেক করলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, log বল 2 ইন্টু 3 বেস 4 মাইনাস log 5 বেস 4। ঠিক আছে, এইবার আবার পরের স্টেপে এটাকে ভাঙি। ঠিক আছে, তাহলে পরের স্টেপে এটাকে m ধরি, এটাকে n ধরি, তাহলে m ইনটু n থাকলে কি হয়, প্লাস হয়ে যায়। তাহলে নেক্সট স্টেপে কি লিখতে পারবো, log 2 বেস 4 প্লাস log 3 বেস 4 মাইনাস log 5 বেস 4। ঠিক আছে, তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ ভাঙার চেষ্টা করব। প্রথম এইভাবে করব, পরে দেখবি ডাইরেক্ট তোরা দেখতে পারবি। ঠিক আছে, যারা জানিস তারা পারবি ডাইরেক্ট, আর যাদের এখন নতুন শিখছিস প্রথম ব্রেক করে করে করবি, ডাইরেক্ট পরে দেখবি ডাইরেক্টই লিখতে পারবি। ঠিক আছে, লিখে নে। আচ্ছা, নেক্সট দেখ, সাপোজ আছে log m, এখানে আছে বেস a, আর m এর একটা পাওয়ার দেওয়া আছে n। ঠিক আছে, মানে এরকম আছে, মনে কর এগুলো মুছে দিলাম, হয়ে গেছে এটা।
লগ 3 পাওয়ারে 4 আছে আর বেস আছে মনে কর 2, তাহলে এটা পাওয়ারটা হচ্ছে n, এটা হচ্ছে m আর এটা a। তো তখন কি হবে, এই পাওয়ারে যেটা থাকবে সেটা সামনে চলে আসবে, মানে সামনে লিখে দিতে পারবো, মানে এই পাওয়ারে যেটা থাকবে ওটাকে আমি চেঞ্জ করে সামনে লিখে দিতে পারবো, n সামনে লিখে দিলাম log m বেস a। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করতে পারবো বল, এখানে কি হয়ে যাবে 4 পাওয়ার থেকে কি আসবে সামনে চলে আসবে 4 log 3 বেস 2। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, লিখে নে। বুঝলাম। নেক্সট মেনলি আমাদের তিনটা ফর্মুলারই বেশি অ্যাপ্লাই হয়। 4 নম্বর ফর্মুলাটা দেখ, মনে করো আছে log m বেস a ইনটু log a বেস n। কিরকম আছে দেখ, প্রথমে m বেস a, তারপর এখানে আছে a, নিচে আছে n, এর বেস হচ্ছে a, এর বেস হচ্ছে n, এখানে দেখ a আছে, উপরে আবার এখানে a আছে। তাহলে এরকম ভাবতে পারি জিনিসটাকে, ভাববি করবি না, এই a আর এই a কি কাটা যাচ্ছে, এরকম ভাব। তাহলে আমরা কি লিখতে পারি, যদি কাটা দিয়ে দিই, ভাবি যে এটা আর এটা কাটা যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে, উপরে m আর নিচে n। ঠিক আছে, কি বললাম, যদি এরকম থাকে মাল্টিপ্লাই আছে দুটো লগ, যে আমাদের একটা বেস আর একটা পাওয়ারের সমান আছে, এরকম পাওয়ার ধর, এটা পাওয়ার বলে না, পাওয়ার বললাম আর কি, তো এটা বেস আর এটা পাওয়ার আছে মনে কর সমান, তাহলে আমি ভাবতে পারি যে এটা আর এটা কেটে যাচ্ছে, কাটবে না, অ্যাকচুয়ালি কাটবে না, জাস্ট ভাববি এভাবে যে কাটবে, তাহলে কি পড়ে থাকবে m আর n পড়ে থাকবে, তাহলে log m বেস n। এবার এটার উল্টাটা কি হবে, এটার উল্টাটা হচ্ছে দেখ, যেটা উল্টাটা আমাদের কাজে লাগে, ধর এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে এই উল্টা জিনিস আসবে, যে একটা লগ থেকে কটা লগ বানানো যাচ্ছে, দুটা, একটা লগ থেকে দুটা বানাতে পারবো না, এখানে কি করছি দুটার থেকে একটা, তার উল্টা হবে কি একটার থেকে দুটা। তার মনে কর যে কোনো নাম্বার দিছে, মনে কর 999 আর এখানে বেস 10 আছে, যে কোনো নাম্বার দিছে, আমি এটাকে চেঞ্জ করে এরকম 999 এখানে যা ইচ্ছা একটা বেস নিয়ে নেব, এবার এখানে যে বেসটা নিব ইনটু কি হয়ে যাবে, উপরে ওই বেসটা চলে যাবে আর এই 10টা নিচে চলে আসবে। এবার এইখানে যে বেসটা নিব সেটা আমার ইচ্ছা মতো, ঠিক আছে, আমি এখানে চাইলে 1 2 3 4 1 লাখ যা ইচ্ছা নিতে পারি। তাহলে দেখ একটা লগ থেকে দুটা লগে বানালাম, কিন্তু কি মাথায় রাখতে হবে, এটা একজনের পাওয়ারে যাবে আর এটা একজনের বেসে যাবে, আর এখানে যে বেস আর এখানে যে পাওয়ারটা এটা যা ইচ্ছা নিতে পারি, বাট সেম নিতে হবে। এখানে আমি যদি 10 নিই তাহলে এখানেও 10 নিব, এখানে যদি আমি 1 নিই তাহলে এখানেও 1 নিব, তো এইভাবে করতে পারবো জিনিসটাকে। ঠিক আছে, তো আমি এখানে ওইভাবে না লিখে কিছু এখানে x লিখলাম আর এখানে x লিখলাম, যেখানে x হচ্ছে এনি নাম্বার, যে কোনো নাম্বার হতে পারে। তো এটা কোথায় কাজে লাগবে, এটা কোনো ক্যালকুলেশন করতে গিয়ে দেখবি, অঙ্ক করার সময় দেখবি কাটাকাটি করার জন্য আমাদের কাজে লাগবে, যে এটাকে একটা লগ থেকে আরেকটা লগে ব্রেক করা। ঠিক আছে, এইখানকার বেস আর এখানকার এই পাওয়ার যেটা আছে যা ইচ্ছা নিতে পারি, কিন্তু সেম নিতে হবে। x হচ্ছে যে কোনো নাম্বার, যে কোনো র্যান্ডম, সেটা আমার সুবিধা মতন ক্যালকুলেশন যেরকম করতে হবে, দেখতে হবে কোশ্চেনটা কিরকম আছে, সেই অনুযায়ী নিব। আচ্ছা লিখে নে। পাঁচ নাম্বার, সাপোজ আছে a, এটার পাওয়ারে আছে log m বেস a, মানে কিরকম দেখ, বুঝলাম, এটা মনে করা আছে 3, এই 3 এর পাওয়ারে আছে log 4 বেস 3, বুঝতে পারলি, এই 3 এর পাওয়ারে আছে জিনিসটা,
কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দেখ এখানে যেটা আছে আর এর বেসটা কি আছে সেম, এখানে যেটা আছে এর বেসটা কি আছে সেম। এটা যদি থাকে এরকম থাকে এটাকে সিম্পলি এম লিখে দেবো, জাস্ট পাওয়ারে এটা যেটা থাকে এটা লিখে দেবো, দ্যাট মিন্স এখানে এটা কি হয়ে যাবে 4, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে এটা আর এটা যেন সেম হয়, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে এই জিনিসগুলো, এইটা আর এইটাকে সেম থাকতে হবে। এই যার পাওয়ারে জিনিসটাকে নিয়ে যাচ্ছি তাকে এন্ড যে লগটা আছে তার বেসটাকে সেম থাকতে হবে, তাহলে এইখানে যেটা থাকবে লগের এখানে থাকবে তাহলে সামনে চলে আসবে, ঠিক আছে। লিখে ফেল। হয়ে গেল ফর্মুলা, আর দুটো জিনিস লগের ভ্যালু বলে দিতে হবে। বুঝলাম, হয়ে গেছে আমাদের লগের ফর্মুলা হয়ে গেছে। এখন লগের দুটো ভ্যালু, স্পেশাল ভ্যালু যেটা বলে দিতে হবে। যখন লগ 1 বেস এ থাকবে, এ বলতে যে কোনো নাম্বার, কিন্তু লগের এখানে কি থাকবে 1, বেস যে আচ্ছা আসতে পারে, তখন এটার ভ্যালু যা ইচ্ছা থাক এ এর ভ্যালু, এটার ভ্যালু হয়ে যাবে কি 0। কিভাবে হবে দেখ, আমি কি বলছিলাম এখান থেকে, যে আমি কি বলছিলাম ধর x y আর z আছে, তো এটার মানে কি x ইকুয়াল টু y টু দি পাওয়ার z, এরকমই বলছিলাম। দেখ খাতাটা খুলে দেখ, এই সামনে জিনিসটা শুধু একা রাখতাম আর y এর পাওয়ার এখানে নিয়ে যেতাম, দেখিস তো এখান থেকে জিনিসটা কি আসবে 1টা শুধু সামনে চলে আসবে আর a টু দি পাওয়ার চলে আসবে কি 0। এবার সামথিং টু দি পাওয়ার 0 মানে হয় কি 1, ঠিক আছে, সবসময় মনে রাখবি। 100 টু দি পাওয়ার 0 মানে 100 না, মানে সরি 0 না, সামথিং টু দি পাওয়ার যদি 0 থাকে সেটা হয়ে যাবে কি 1, সে যে কোনো ভ্যালু থাক 1 0 যা ইচ্ছা, 0 টু দি পাওয়ার 0 হবে না, মানে 1 টু দি পাওয়ার 0 10 টু দি পাওয়ার 0 যা ইচ্ছা থাক, টু দি পাওয়ার 0 থাকলে সেই নাম্বারটার পাওয়ারে 0 থাকলে সেটা হয়ে যাবে কি 1, ঠিক আছে। তো এই জন্য এটা হয়ে যায় কি, মানে আমাদের কনসেপ্টটা হচ্ছে মেন, যে যদি লগ 1 থাকে, বেস যা ইচ্ছা থাক, এ যা ইচ্ছা থাক, ডাইরেক্ট অ্যান্সার কত হয়ে যাবে 0, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি, এ হচ্ছে এনি নাম্বার, যে কোনো নাম্বার হতে পারে, যেটা শুধু বেস এ যেটা যে কোনো নাম্বার হতে পারে, যদি লগের সামনে 1 থাকে অ্যান্সার আমার ডাইরেক্টলি 0। তোরা ক্যালকুলেটরও দেখবি লগ বলে একটা অপশন আছে, আমি করাচ্ছি যাদের আনছি দেখা দিচ্ছি আমি। তো ক্যালকুলেটরে log 1 বসাবি, দেখবি অ্যান্সার 0 চলে আসবে। 7 নম্বর লাস্ট ফর্মুলা যেটা, এটাও ইম্পর্টেন্ট, এটা কাজে লাগে। ফর্মুলা মানে জাস্ট ভ্যালুর মতনই। মনে কর log a আছে, বেসেও a আছে, দ্যাট মিন্স উপরে যেটা থাকবে নিচেও সেম থাকবে, এটা ভ্যালু হয়ে যাবে 1, ঠিক আছে। উপরে 10 নিচে 10 1, উপরে 30 নিচে 30 1, উপরে 100 নিচে 100 1, উপরে 1 নিচে 1 1, মানে উপরে আর নিচে যদি সেম নাম্বার থাকে তাহলে ভ্যালু হয়ে যাবে 1, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের 7টা ফর্মুলা। এবার একটা কাজ কর, ফর্মুলাগুলো লিখে নে, একটু দেখে নে, 5 মিনিটের জন্য দেখে নে, আর একটা অঙ্ক করা হবে। তো এই কোশ্চেনে কি হচ্ছে তাহলে দেখ, তাহলে 2টাকে এই 2টাকে আমরা √2 হোল স্কয়ার লিখতে পারবো, আর এখানে √2। তাহলে বল, এইবার বল এই যে 2টা আছে পাওয়ারে, কত নম্বর ফর্মুলাটা বলছিলাম তোদের, 5 নম্বর ফর্মুলাটা, না 5 না 3 না 4 নম্বর হবে, 4 নম্বর ফর্মুলাটা। 4 নম্বর ফর্মুলাটা দেখ, পাওয়ারে কিছু থাকলে সেটা কোথায় নিচে চলে আসে, সামনে চলে আসে। তাহলে এই যে পাওয়ারটা আছে না, এটা সামনে চলে আসবে না, তাহলে কি হবে 2 × 2 হয়ে যাবে, এই 2টা সামনে চলে আসলো তো 4 হয়ে যাবে, যাই হোক। আর এখানে log √2 বেস √2, বাই বলবো না বেস বলবো, হ্যাঁ। তাহলে এইবার লাস্ট ফর্মুলাটা চলে আসে, লাস্ট ফর্মুলাতে কি ছিল 1 হয়ে যাবে, পাওয়ার এই পাওয়ারটা আর বেসটা যদি সেম থাকে তাহলে 1 হয়ে যাবে জিনিসটা। তাহলে অ্যানসারটা কি হবে, এই পার্টটার ভ্যালু হয়ে যাবে 1, তাহলে অ্যানসার হয়ে যাবে কি 2 × 2 4, ঠিক আছে।
এরকম একটা অঙ্ক করছে, তো এগুলো পারবি। লগ 324 আর বেস আছে 3√2, ঠিক আছে, 324 বেস আছে 3√2। এই টাইপের অঙ্কগুলোতে প্রথমেই মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে নিচের মতন উপরকে বানাতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে 3√2 থাকলে উপরেও 3√2 বানানো যাবে। কিভাবে বানাতে পারবি এটা তোরা নিজেরা ক্যালকুলেশন করে নিতে পারবি। তো এখানেও দেখবি এটা কি হয়ে যাবে, আমি করে দিচ্ছি জিনিসগুলো। এটা হয়ে যাবে দেখবি 3√2 টু দি পাওয়ার হয়ে যাবে 4, করে দেখবি কি হচ্ছে। দেখ 3√2 টু দি পাওয়ার 4 মানে কি, 3 টু দি পাওয়ার 4 ইন্টু √2 টু দি পাওয়ার 4 মানে কি হয়, 2 স্কয়ার হয়ে যাবে না। √2 টু দি পাওয়ার 4 মানে √2 মানে কি 2 টু দি পাওয়ার হাফ, আর এটার সাথে যদি 4 মাল্টিপ্লাই করে কত হবে 2 স্কয়ার। তাহলে 3 টু দি পাওয়ার 4 আর 2 স্কয়ার দেখবি মাল্টিপ্লাই করে আসবে, দেখবি ক্যালকুলেটর এগুলা করে নিতে হবে একটু, 324 আসবে, ঠিক আছে। এগুলা একটু নিজেদেরকে করতে লাগবে। স্যার 300 হলের পরীক্ষার সময় তো 324 টাকে ফট করে ওই 2/4 কি করে বুঝবো? ওটা তো একটু করতে হবে নিজেদেরকে, ওখানে বুঝে নিতে লাগবে যে নিচে 3√2 আছে, তো উপরে 3√2 হওয়ার একটা চান্স আছে। তোরা কি করবি যদি খুব অসুবিধা হয়, 3√2 ক্যালকুলেটর লিখবি, ব্র্যাকেটে প্রথমে স্কয়ার লিখলি, স্কয়ার দেখে দেখবি এই অ্যানসারটা আসছে কিনা, তারপর কিউব করলি, কিউব দেখে দেখবি এই অ্যানসারটা আসছে না। এরকম করতে করতে দেখবি 3-4টা ঘর পর মিলাতে হবে, একটু মিলাতে লাগবে, ওটা তো করতেই হবে এই জিনিসগুলো, ঠিক আছে। তো তাহলে কি হয়ে যাবে বল, অ্যানসারটা কত হবে, ডাইরেক্ট বল 4 হয়ে যাবে, কারণ 4টা সামনে চলে আসবে আর এখানে এই দুটো টার্ম সেম, তাহলে হয়ে যাবে 4 অ্যানসার। তারপর ও আরেকটা তোদের ফর্মুলা বলা হয়নি, হ্যাঁ একটু লিখে নে, একটু লিখে না, একটা ফর্মুলা এখানে লেখা নেই, বলা হয়নি, বুঝলাম এটা। আমি একটা ফর্মুলা এরকম বলছিলাম যে তোদের কিছু লগ m বেস a ইনটু লগ a বেস n ইকুয়াল টু বলছিলাম লগ m n, তাই তো। এরকম এরকম আরেকটা ফর্মুলা হচ্ছে log m বেস a ডিভাইডেড বাই log n বেস a, ঠিক আছে। কি log m বেস a, দুজনের কিন্তু বেস এবার সেম, ঠিক আছে। এটা করলে কি হয়ে যাবে log m বেস n, এটা একটু লিখে নেন। এখানে এর বেস আর এর পাওয়ার সেম, এখানে দুজনের বেস সেম, এটা লিখে নেন। এটার উপর একটা অঙ্ক করাই, এখানে লেখা নেই ফর্মুলাটা। আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিই, মনে কর কোথাও আমরা শুধুমাত্র log 3 লিখলাম, ঠিক আছে, log 3। তো এটাকে আমরা কি ভাববো, log 3 যদি ধর বেস আমি কিছু না লিখলাম, ধর কিছু অনেক সময় দেখবি বেস লেখা থাকবে না, তো বেস লেখা না থাকলে ওটাকে আমি কি ভাববো, এখানে কি আছে ই দেওয়া আছে, হ্যাঁ এটা সবসময় ধরে নেবো। যদি কিছু না লেখা থাকে তাহলে বেস ধরে নেবো ই আছে, তো এরকম দেখবি অনেক সময় বেস লেখা থাকবে না, তো ওটাকে আমি ন্যাচারালি ধরে নেবো ই। আচ্ছা এটা বুঝতে পারলি কি, দুজনের বেস সেম, তুই ভাববি যে এটা এটা কাটা যাচ্ছে আর m আর n ডিভাইড হয়ে যাচ্ছে, এরকম ভাব, ঠিক আছে। এভাবে একটু মনে রাখতে লাগবে জিনিসগুলো। এটা একটা ফর্মুলা হচ্ছে, তো বুঝলাম। আচ্ছা এটা অপোজিট ফর্মুলাটা তাহলে দেখ কি হবে, মানে সাপোজ লিখলাম log 5 বেস 3, এটাকে ডিভিশন ফর্মুলা লিখবো। দেখ কিভাবে লিখবো, log 5 বেস, যে কোনো একটা বেস লেখানো যাবে, আমি ই লিখলাম, আবার এখানে log 3 বেস ই লিখলাম, ঠিক আছে। এবার ইটাকে না লিখলেও চলে বললাম, তাহলে এরকম করে লেখা যাবে জিনিসটাকে, বুঝতে পারলি কথাটা কি বললাম। এখানে যা ইচ্ছা বেস দেওয়া যায়, ঠিক আছে, 1 2 3 4 যা ইচ্ছা, আমি ইচ্ছা করে এই জায়গাটায় ই রাখলাম বেস, তাহলে এখানেও বেস ই হয়ে যাবে। এবার ই লিখলে ওটাকে না লিখলেও চলে, ই এর বেসটাকে না লিখলেও চলে, তাই এখানে log 5 আর এখানে log 3, কিন্তু মাথায় রাখতে হবে এখানে বেসে আছে ই, এখানে বেসে আছে ই, ঠিক আছে। এটা একটু লিখে নে, এটার উপর বেস করে একটা প্রবলেম করাবো। যখন কোশ্চেনে দেখবি কোনো বেস লেখা নেই, তাহলে ভেবে নিবি ই আছে।
হচ্ছে এটা। বুঝলাম। কোশ্চেনটা হচ্ছে log 5 base 3 into log 27 base 25 এরকম দেওয়া আছে। হ্যাঁ, log 27 base 25। দেখ কিভাবে জিনিসটাকে ভাবার চেষ্টা করো, কাটাকাটি করার চেষ্টা করো। হ্যাঁ, জিনিসটাকে দেখ 27 এটাকে 3 কিউব লেখা যায় না? হুম, আর 25 এটাকে 5 স্কয়ার লেখা যায়। তাহলে দেখ log 5 base 3 আছে, আমি একটা কাজ করি, এই 27টাকে এখানে 3 কিউব লেখা যায়, এটাকে 5 স্কয়ার লেখা যায়। এখানে 5 পাই যাচ্ছে, এখানে 3 পাই যাচ্ছে, এভাবে কোনোভাবে মিলবে। আমি একটা কাজ করি, উপরে log 27 নিয়ে নিলাম, নিচে log 25 নিয়ে নিলাম। কি হবে? এখানে বেস ই, এখানে বেস ই। সিমিলারলি এটাকেও আমি একটু ভাঙি, ভেঙে কি করব, উপরে log 5 নিয়ে নিই, নিচে log 3 নিয়ে নিই। সবগুলার বেস কি আছে? ই। ই থাকলে বেস লিখতে লাগবে না, ঠিক আছে? সবার বেস আছে ই। আমি এখানে লিখে রাখলাম, তোদের লেখার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য। প্রত্যেকের বেস আছে ই। এইবার ভাঙ, দেখ হয়ে যাবে log 5 log 3 into 27 এর জায়গায় কত লিখবো? 3 কিউব 3 কিউব। আর 25 এর জায়গায় 5 স্কয়ার। এবার নেক্সট স্টেপে কি করব বল? 3টা সামনে আর 2টা সামনে, তাহলে log 5 ডিভাইডেড বাই log 3 into 3টা আমাদের চলে আসলো সামনে, 2টা চলে আসবে সামনে। তাহলে 3 log 3 আর এখানে 2 log 5। এইবার এখানে দেখ এই log 5 আর এই log 5টা কাটাকাটি করে দেবো ডাইরেক্ট। কারণ দেখ এরও বেস ই আছে, এরও বেস ই আছে। হ্যাঁ, যদি বেস সেম না থাকতো তাহলে কিন্তু কাটাকাটি করতে পারতাম না, ঠিক আছে? এখানে কি হচ্ছে, এরও বেস ই, এরও বেস ই আছে, এরও বেস ই আর এরও বেস ই আছে। তো আমাদের এটা এটা কাটা যাচ্ছে, সেম জিনিস, সেম কোয়ান্টিটি। আর এটা এটা কাটা যাচ্ছে, তাহলে অ্যান্সার কি আসবে? 3/2। ঠিক আছে? হ্যাঁ, ইন কেস যদি এরকম হতো log 5 বেস 10, এখানে কিছু একটা আছে, এখানে কিছু একটা আছে log 5 বেস 3, তাহলে কিন্তু কাটাকাটি করতে পারতাম না। সেম বেস সেম নাম্বার, তখনই কাটতে পারবো। তাহলে 3/2 হচ্ছে অ্যান্সার। লিখে না? আচ্ছা, নেক্সট একটা দেখো, ভালো অঙ্ক আছে। মুসলাম তাহলে log base 3, তারপর log base 2, log এর সাথে আবার log আছে। হ্যাঁ, log base 3, তার আবার log base 2, তার আবার log √3, base 3 আছে, মানে base √3। আর এখানে আছে 81। মানে কি আছে, এই টোটাল পার্টটা এর মধ্যে, আবার এই টোটাল পার্টটা এর মধ্যে, ঠিক আছে? মানে ব্র্যাকেট যদি দিতাম তাহলে ব্যাপারটা কি হতো, এই টোটাল পার্টটা ছিল এর মধ্যে, আবার এই টোটাল পার্টটা হচ্ছে এর মধ্যে, ঠিক আছে? তো আমি ব্র্যাকেট এখানে উঠাচ্ছি, ব্র্যাকেট দেওয়া থাকবে না। তাহলে এই টাইপের প্রবলেমে কি করব, স্টার্টিংটা করব কি, একদম ভিতরে যে আছে, একদম ভিতরে কে আছে, এই পার্টটা, এই পার্টটার থেকে আমরা স্টার্টিং করব, আস্তে আস্তে এইদিকে যাব, বাইরের দিকে যাব, ঠিক আছে? প্রথমে একদম ভিতরের দিকে যেটা আছে ওটা সলভ করব, আস্তে 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 বাইরের দিকে যেতে থাকবো। তাহলে দেখ এটাকে সলভ করতে পারবি না? 81 টাকে কি লেখা যাবে? √3 দিয়ে লেখা যাবে। কত দিয়ে হবে বল? না, √3 তোর কিউব করলে, 3 এর কিউব করলে কত হয়? 27। 27 3 টু দি পাওয়ার 4 করলে কত হয়? 3 টু দি পাওয়ার 4 করলে 81। কিন্তু এখানে আমাদের কত আছে? √3 আছে। তাহলে এখানে যদি রুট নিয়ে নি, এখানে 5 না 8। কেন? হাফ ইনটু 8 না, তাহলে 3 টু দি পাওয়ার 4। তাহলে আমাকে √3 দিয়ে বানাতে হবে।
3 থাকলে 3 দিয়ে বানাতাম, কিন্তু √3 দিয়ে বানাতে হবে, তো আমাকে √3 টু দি পাওয়ার 8 হয়ে যাবে। 3 টু দি পাওয়ার 4 81 তো, হুম। 27 ইনটু 3, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে কি log base 3 log base 2 log base √3, 81 এর জায়গায় লিখবো √3 টু দি পাওয়ার 8। এই টোটাল পার্টটা একসাথে আছে, হ্যাঁ, এরা বাইরে আছে। এবার নেক্সট স্টেপে কি করব, 8টাকে বাইরে নিয়ে আসি, বাইরে মানে সামনে আর কি, মানে এর সামনে নিয়ে আসবো। তো নেক্সট স্টেপে আমি স্টেপ বাই স্টেপ লিখে দেখাচ্ছি, অত তোদের পরে করতে হবে না, এক দুটা স্টেপ জাম্প করে দিতে পারবি। 8 log √3 base √3। এবার বল এই পার্টটা বাদ চলে যাবে না, এটা ভ্যালু 1, এটা 1 হয়ে যাবে, তাহলে 8টা কোথায় চলে যাবে, এর সামনে চলে আসবে। এই যে পাওয়ারে যেটা থাকে সামনে চলে আসলো, আর √3 1, তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের 1। আমি এমনি এখানে লিখে দিচ্ছি, এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের 1। তাহলে আমাদের পড়ে থাকবে হচ্ছে কি log base 3 log base 2, এখানে কি পড়ে থাকবে 8। এবার বাকিটা করার চেষ্টা করছো একই ভাবে। আচ্ছা, ওই এইটা এই লগের সামনে চলে আসবে না? না না, এই 8টা তো এর সাথে আছে, 8টাকে 2 টু দি পাওয়ার 3 করব, পাওয়ার না তো, 8 নিচে বেস 2, হয় হবে। হ্যাঁ তবে কোনো কিছু হবে, 1ই হবে না, একে আবার মানে ওয়ান আসবে, তাই তো? কিভাবে হচ্ছে তাহলে 8টাকে কি করব, 2 কিউব, তাহলে এখানে 2 কিউব, 3টা সামনে চলে আসবে। তাহলে নেক্সট স্টেপে এখানে করি log 3, এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি 3 log 2 বেস 2, তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের কত 1, তাহলে এই পার্টটা 1 হয়ে যাচ্ছে। তো পরে থাকবে কি log 3 বেস 3, তাহলে অ্যানসার 1। ঠিক আছে, এইটা একটু বড় ব্রড কোশ্চেন থাকতে পারে, আর কয়েকটা করাচ্ছি এরকম টাইপের, আর দুটো করাচ্ছি, লিখে নে। তো একটা কর, ইজি একই ভাবে করবি। হ্যাঁ এরকম তবে না এটা কি হচ্ছে, তাহলে একটা log base 2 log base 2 log base 3, একটা কাজ করতে পারি, 3টাকে সামনে নিয়ে আসি, তাহলে এই 3টাকে সামনে নিয়ে আসলাম, 3 27 বেস 3। এবার নেক্সট স্টেপে কি করব, 27টাকে কি করে দেব 3 কিউব,
বা অনেকে কি করতে পারিস ডাইরেক্ট এই পার্টটাকে 3 টু দি পাওয়ার 9 করে দিতে পারিস, ঠিক আছে? দেখো যেটা ইচ্ছা তোদের সুবিধা এভাবে করলি, তাহলে এই 3টা আবার সামনে চলে আসবে, আর এই টোটাল পার্টটা হয়ে যাবে কত 1, তাহলে log 2 log base 2 log 1। তো ডাইরেক্টলি 9 করে দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ ডাইরেক্টলি নাই 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 করতে পারি, যা ইচ্ছা করলেই হলো। তাহলে এই পার্টটা হয়ে যাবে আমাদের 1, এই পার্টটা 1 হয়ে গেলে আমাদের 9 থাকবে শুধু, এখানে চলে আসবে 9। আমি তোদেরকে ভাঙে ভাঙে দেখাচ্ছি যাতে তোদের বুঝতে পারা অসুবিধা না হয়, তোরা ডাইরেক্ট করতে হলে কর, কোনো সমস্যা নেই। তবে log base 2 log base 2 log কি হবে এখানে 3 স্কয়ার, তাহলে 2টা সামনে চলে আসবে, তাহলে হয়ে যাবে 2 log 3 base 3, এই 2টা সামনে চলে আসলো। এবার এই পার্টটা হয়ে যাবে কত 1, এই পার্টটা হয়ে যাচ্ছে 1, তাহলে এখান থেকে log 2 log 2, এখান থেকে শুধু থাকছে 2, তাহলে এখানে log 2, তাহলে এখানে কি হয়ে যাবে 2 বেস 2 কত হয়ে যায় 1, তাই না? সেম জিনিসের যদি log থাকে তাহলে এটা হয়ে যায় কত 1, তাহলে সেম জিনিসের log আছে, এই টোটালটা সেম জিনিসের log আছে, তাহলে log হয়ে যাবে কত 1 বেস 2, আর আমি বলছিলাম log 1 বেস যা ইচ্ছা থাক না কেন কত হয়ে যাবে 0, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 0, ঠিক আছে? নেক্সট একটা কোশ্চেন এরকমই সেম, এটাও ভালো কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন থাকে, কারণ বুঝতে অসুবিধা হলে বলবি, আর যদি অসুবিধা খুব আর এমনি কোথাও কোনো লাইনে গন্ডগোল হয় তো ভিডিও তো পাই যাবি, তখন ওখান থেকে দেখে নিস। এরকম দেওয়া আছে, তো বলছে এই টোটাল জিনিসটা যদি ভ্যালু 1 হয় তাহলে x এর ভ্যালু বের করতে, কিছু করতে হবে না, একইভাবে এটাকে সলভ কর, তবে এটাকে সলভ করতে হবে লাস্টে কিছু একটা আসবে, তারপর অত বন্ধু নিয়ে তারপর আমি করে দিচ্ছি এটা। না ওটা এখন কিছু করতে হবে না, জানছে হ্যাঁ ইকুয়াল টু 1 করে রেখে দে, ওই সাইডে কিছু করতে হবে না, একটা শুধু মাত্র টোটাল জিনিসটাকে একটা লগে নিয়ে, টোটাল জিনিসটাকে একটা লগে নিয়ে কত আসছে log 2, দেখ সবাই করে দেখবি এরকম আসবে log 2 বেস x ইকুয়াল টু কি আসছে 1। এবার আমরা log এর ফার্স্ট ফর্মুলা কি বলছিলাম, একদম বেস কি বলছিলাম, যদি log a বেস b ইকুয়াল টু c হয়, তার মানে a ইকুয়াল টু কি হয়ে যাবে b টু দি পাওয়ার c, তাহলে এখান থেকে কি হবে বল a কোনটা, এই যে এখানকার a বলতে 2 বোঝাচ্ছে, 2 ইকুয়াল টু x টু দি পাওয়ার 1, তাহলে x এর ভ্যালু কত 2, করাই বলছি সবাই করো, আমি পরে এটা দেখাচ্ছি। কত দূর নিয়ে কত আছে log 2 বেস x, দেখ করে দিচ্ছি এই জায়গাটা, থ্রি টু দি পাওয়ার 4 হচ্ছিল এখানে, এখানে 1, আর এখানে আসবে log x log 2 4 log 3 বেস 3, এখানে হয়ে যাবে 1, তাহলে এই log 3 বেস 3 হয়ে যাবে 1, তাহলে এখান থেকে আসবে
লগ বেস এক্স লগ বেস 2 আর এখানে থাকবে শুধু 4 4 এর জায়গায় কি করতে পারি আচ্ছা এটা ইকুয়াল টু 1 এবার নেক্সট স্টেপ দেখো ভিডিওতে দেখা যাচ্ছে এই লাইনটা তারপর আসবে log x log 2 এর জায়গায় 4 এর জায়গায় 2 স্কয়ার বেস 2 ইকুয়াল টু 1 তাহলে এই 2টা এবার আমার সামনে নিয়ে আসবো উপরে লিখি ব্র্যাকেটগুলো কি দিতে হবে না না দিলেও চলবে এটা আমি তোদের বোঝানোর জন্য বলছি এখানে ব্র্যাকেটে চলে আসবে এই 2টা সামনে চলে আসবে 2 log 2 বেস 2 ইকুয়াল টু 1 এবার এই পার্টটা হয়ে যাবে 1 তাতে এখান থেকে নেক্সট স্টেপে আসবে এই টোটালটার থেকে 2 চলে আসবে ইকুয়াল টু 1 এটা আমাদের ফাইনালি আসলো হচ্ছে লেখা বুঝবো এই নিচেগুলা তাহলে এইবার আমরা একদম ডেফিনিশন একদম যেটা আমাদের লগের ডেফিনিশন ছিল ওটাই চলে আসি আমি কি বলছিলাম 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যদি 16 হয় আমি বলছিলাম এটা কিভাবে লেখা যায় বল 4 ইকুয়াল টু log 16 বেস 2 তার মানে কি এখানে দেখ কি হচ্ছে log a বেস b ইকুয়াল টু c মানে এটা a ইকুয়াল টু হচ্ছে b টু দি পাওয়ার 3 তাহলে এই ডেফিনিশন অনুযায়ী কি হবে 2 equal to x to the power 1 or x to the 1 মানে কি x তাহলে x equal to কত 2 आंसर হয়ে গেল x equal to 2 এটা হচ্ছে ডেফিনিশন লগের যেটা মেইন মিনিং সেখান থেকে আসলো ঠিক আছে এই টাইপের অঙ্ক তাহলে আমরা বুঝতে পারলাম এই টাইপের অঙ্কগুলো পারবো আরেকটা শুধু লাস্ট আজকে অঙ্ক পড়াই দিই ওটা ছেড়ে দিচ্ছি কারো কোনো অসুবিধা হলে বলবি আচ্ছা প্রুফ করতে বলেছে প্রুফ দ্যাট log b base root a into log base root b into c মানে c base root b into log a base root c equal to 8 এটাকে প্রুফ করতে বলেছে তো দেখ এটা কি করব দেখ প্রত্যেকের বেস আলাদা আছে হ্যাঁ তো আমরা প্রত্যেককে সেম বেসে নিয়ে আসি দেখ এখানে রুট a আছে এখানে a আছে এখানে রুট b এখানে b আছে এখানে c এখানে রুট c আছে তো এগুলাকে কোনোভাবে কাটাকাটি করার একটা ব্যবস্থা করতে হবে তাহলে 8 আসবে ঠিক আছে তাহলে আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি যেমন তোমরা শিখছিস লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড করি তাই তো তাহলে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ নাকি যেটা বলতিস তো LHS থেকে আমি শুরু করি দেখ কি করব প্রত্যেকটাকে ব্রেক করে দিই কি রকম ভাবে ব্রেক করব log b বাই log root 2a দ্যাট মিন্স আমাদের এখানে বেসে কি আছে e সবাইকে সেম বেসে নিয়ে আসবো আর কিছু সেম বেসে মানে যদি কিছু না লিখি তার মানে কি e তে আছে e লিখতে লাগবে না তোদেরকে আমি জাস্ট এটা তোদের বোঝানোর জন্য লিখছি ইনটু log c আর এখানে log root b তাহলে এখানে বেস e থাকবে লিখতে হবে না জাস্ট তোদের বোঝানোর জন্য এটা আবার log a আর কি যাবে নিচে log root c তাহলে এখন আমাদের বেস e আর e এইবার কি করব দেখ এবার অঙ্কটা হয়ে যাবে a মানে কি root a টু দি পাওয়ার হাফ মানে root a মানে কি a টু দি পাওয়ার হাফ root b b টু দি পাওয়ার হাফ আর c c টু দি পাওয়ার হাফ তাহলে পাওয়ারটাকে বাইরে নিয়ে আসা যাবে না দেখ নেক্সট এবার e লিখবো না a টু দি পাওয়ার হাফ b to the power half
সি টু দি পাওয়ার হাফ। এবার হাফ গুলা কোথায় চলে আসবে? সামনে। এরকম হয়ে যাচ্ছে, তাই তো? এবার কি হবে বল, কাটাকাটি চলে যাবে না? সবগুলা বেস তো সেম আছে, ই ই দিয়ে আছে সবার বেস, বেস সেম, ভ্যালুও সেম আছে। তাহলে এটা 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 আর এটা কাটা যাচ্ছে। তাহলে 1/2 মানে কি, উপরে 2 আর উপরে 2 8। তাহলে 1/2 মানে উপরে 2 into 2 into 2 that is 8, that is RHS proof। দেখা যাচ্ছে ভিডিওতে এটা দেখো। লাইট পড়ছে ভিডিওতে, লাইট একটা পড়ে গেছে। হ্যাঁ, আর কি বলি? রুট বি স্কয়ার করে করতে পারি না এটা? রুট বি স্কয়ার, হ্যাঁ একই ব্যাপার তো। তাহলে তো আবার তোকে এগুলাকেও বানাতে লাগবে। রুট বি স্কয়ার যদি করিস সাপোজ, ও এটাকে বলছি রুট বি, হ্যাঁ সেটা করতে পারিস, কোনো অসুবিধা নেই। 2 into 2 into 2 আসবে এখান থেকে 8। আর তোরা বলতে যাচ্ছিস এইগুলোকে বানাবি তো? হ্যাঁ করতে পারিস, ওটাও ডাইরেক্ট হয়ে যাবে, তাহলে এত কিছু করতে হবে না। তাহলে এখানে করবি, লিখলাম না এখানে, পাশে লিখে দিচ্ছি। তাহলে কি করবো, এখানে রুট বি স্কয়ার, আবার এখানে লগ রুট এ, এখানে রুট সি স্কয়ার, লগ রুট বি, এখানে লগ রুট এ স্কয়ার, লগ রুট সি। 2 2 2 সব সামনে চলে আসবে, এগুলা কাটাকাটি চলে যাবে। 2 into 2 into 2 8। তাহলে এটা তো বেশি শর্টকাট। হ্যাঁ যেটা ইচ্ছা, যেভাবে তোর সুবিধা, এভাবে ভাবলে ভাববি, এভাবে ভাববি, যেভাবে ভাবতে হবে, করলেই হলো অঙ্ক, ঠিক আছে? তাহলে এত থাক এখানে।